হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত সব বন্ধুদের জানাই। আজকে হচ্ছে 1 মে আর এখন বাজে সকাল ওই 8টা এরকম বাজছে। তো আজকে আমি আবার নতুন একটা ভ্লগ শুরু করলাম। তো তোমরা সবাই পাশে থেকো এবং ভ্লগটা সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। আর আজকে যেহেতু 1 মে, ছুটিও আছে স্কুলে, ওই জন্য অব্র স্কুল যায়নি। আর ওর একটু জ্বরও ছিল কালকে, মানে এখন ঘরে বসে রয়েছে। হ্যালো গাইস, আপনারা ভালো আছেন? তো চলো দেখো, এখনও কিছু কাজ ছাড়িনি, এখনও কিছু কাজ কমপ্লিট করতে পারিনি, যেহেতু ওর শরীর খুবই খারাপ ছিল। ওই জন্য আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো আস্তে আস্তে সবই করবো, তোমাদেরকেও দেখাবো বা তোমরাও দেখতে পাবে সব কিছু। তো আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড রোদ। কালকে একটু একটু বৃষ্টি হয়েছে, কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, হালকা ফুলকা হয়েছে। আর এই এখন বসে আছি, ও আর আমি চাটা খেলাম এইমাত্র। তো চলো এবার বাড়ির কাজকর্মগুলো শুরু করি, নাহলে অনেক বেলা হয়ে যাবে শেষ করতে। চলো গাইস, এখন শুরু করি কাজ করা। ঠিক আছে চলো, আর আবার দেখা হচ্ছে কি করছি না করছি। ঠিক আছে, ওকে, টাটা। তো দেখো বন্ধুরা, আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, বিছানা টিছানা সমস্ত বাগিয়ে নিয়েছি। আর এই যে অব্র এখন এদিকে পড়তে বসেছে, কারণ ওর 6 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট আছে। তো অ্যাসাইনমেন্টের জন্য এখন পড়ছে, আর প্রচণ্ড গরম সকাল থেকে। আর মনেই নেই যে আজকে বৃহস্পতিবার, তো মনে নেই দিয়ে আবার এখন মনে পড়ছে যে আজকে বৃহস্পতিবার, তাহলে পুজো জোগাড় টোগাড় সমস্ত আছে, লক্ষ্মী পুজো করবো যেহেতু। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর দেখো ঘর সব পরিষ্কার করে দিয়েছি, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সব। লাইটে ভালো দেখা যাচ্ছে না। ঠিক আছে চলো ঠাকুরঘরটা করে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে, মানে ঘরটা মুছলাম, ঠাকুরের বাসন কোসনগুলো বার করলাম। তো তারপর এখন এই যে বাগানে এসেছি, ফুল তুলবো। আর এই যে বালতিটা ফেলবো বলতে বালতির নোংরাগুলো ফেলবো। বাইরে আমাদের একটা পুকুর আছে, এটা আমাদের কুয়ো, এই কুয়োতে জলও আছে। চলো বাইরেটা দেখি। এই যে এটা আমাদের একটা পুকুর। তো দেখো ফালা হয়ে গেছে সব কিছু। আর এই যে এটা আমাদের বাইরেটা, মানে বাগানের বাইরেটা। আর এখানে প্রচুর খেজুর গাছ, মানে অগুন্তি খেজুর গাছ। আর এখানে একটা বড় অশ্বত্থ গাছ আছে, এই যে নিম গাছ। চলো ফুল তুলবো। দেখো এই দেখো একটা বেল পড়লো, দেখবে কেমন? দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও আগে বেল পাতাটা তুলে নিই। এই বেল গাছটা আমরা হাত দিই, কোনো অসুবিধা হয় না। আসলে আমাদের এটা অ্যাকচুয়ালি বাগানের, তো ওই জন্য আরে বলে বেল গাছে হাত দিতে নাই, তো আমরা হাতও দিই, ফুল বেলপাতা সবই তুলি, অসুবিধা হয় না। আর এই গাছে প্রচুর বেল আছে, আর বেলগুলো তো এই মিষ্টি। দেখো একটা বেল পড়েছে, দেখাচ্ছি। ওই দেখো একটা বেল পড়ে আছে, এই দেখো বন্ধুরা, একটা বেল এখনই পড়লো, বেলটা জাস্ট এখান থেকে যাই, কখন মাথায় আমার টুপ করে পড়ে যাবে। বেল তুললাম, একটা বেলপাতা 4টি তুললাম, আর একটা বেল পড়েছিল তুললাম। বেলগুলো সেই মিষ্টি। আর 4টি বেলপাতা তুলে নিই। চলো, ও আম শকা নিতে হবে একটা। আম শকা পাওয়াই মুশকিল, ছোট আম শকা পাওয়াই মুশকিল, সব বড় বড়। তবু দেখছি ছোট।
দেখো ভালো আমসগা নেই, সব বড় বড় ফাটা ফাটা। একটা পেয়েছি, এটাকে কেটে কুটে ঠিক করে নেবো, মানে 7টা নাহলে 5টা নিতে হয়, ওইটা নিয়ে নেবো ব্যাস। মোটামুটি ঠিকই আছে। চলো এবার দুব্বো তুলবো। দেখো এইখানে দুব্বো তুলবো, অনেক দুব্বো আছে আমাদের বাগানে, অ্যাকচুয়ালি সবই আছে, ওই জন্য কোথাও যেতে হয় না আর তুলতে। এই যে দুব্বো তুলে নিয়েছি। চলো এবার ঠাকুরের বাসনগুলো ধোবো। দেখো বন্ধুরা, আমার ঠাকুরের বাসন সমস্ত মাজা হয়ে গেছে, দিয়ে এই যে এখানে সব রেখে দিয়েছি ঠাকুরের বাসনগুলো, দেখতে পাচ্ছ, এই যে মাজা হয়ে গেছে। আর এই দেখো আমার গপু বসে আছে। চলো আর একটু কাজ আছে, এই কাজগুলো করে নিয়ে স্নান করে তারপর পুজো করবো, তারপর আসছি, ঠিক আছে? চলো। তো দেখো এইখানে গপুকে আমার চান করাচ্ছি। আজকে অনেক সাদা ফুল ফুটেছিল, সেই সাদা ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে। কোনো কোনো দিন ওকে এমনি শুধু মধু ঘি এইসব দিয়েও স্নান করায়, আবার কোনো কোনো দিন গোপালকে এমনি জল তুলসী পাতা দিয়েও স্নান করায়, যেদিন যেমন হয় সেদিন তেমনই স্নান করাই। আর গরমের দিনে প্রত্যেক দিনই স্নান করা হয়, কিন্তু শীতকালে প্রতিদিন না করালেও চলে, দিনে মানে সপ্তাহে 2 দিন করাই, তাহলেই হয়। তো দেখো এই যে এখানে স্নান করেছি, গপুকে একটু ভালো করে জল ঢেলে দিচ্ছি গায়ে মাথায় সুন্দরভাবে। তো তারপর দেখো আমার ভোলানাথকে স্নান করাচ্ছি ঠান্ডা জলে, ভোলানাথকে ঠান্ডা করছি, যা গরম সেই জন্যই। তো দেখো বন্ধুরা, আমার পুজো টুজো সমস্ত কমপ্লিট, সব স্নান টান করে পুজো টুজো করলাম। আর দিদিভাই রান্না করছে, জানি না কি রান্না করছে, আমি যাইনি রান্নাঘর দিয়ে এখনও। তো আর এদিকে রোদ নেই আজকে, প্রচণ্ড মেঘলা মেঘলা আবহাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরমও নেই। সকালের দিকটা গরম করছিল, বাট এখন অতটা গরম নেই। বাইরের আবহাওয়াটা দেখাই চলো। দেখলে বাইরে রোদ নেই একটু, আজকে মেঘ মেঘ করে আছে খুব, বৃষ্টি মনে হয় অন্য কোথাও হচ্ছে হয়তো, কি জানি বুঝতে পারছি না। আর এখনও সিঁদুর পরিনি, আর সিঁদুর পরবো, আসলে দেরি হয়ে যাচ্ছিলো, ওর পুজোটাই আগে করে নিলাম, তারপর দেখলাম পরে সিঁদুর ঠেকাবো, তো সেই জন্য আর সিঁদুর পরাও হয়নি, পরবো এবার। ঠিক আছে বন্ধুরা, চলো আমি সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে লাঞ্চের সময় দেখা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ, অনেক কিছু হয়েছে লাঞ্চে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও তোমরা একটু ভালো করে কী কী লাঞ্চে হয়েছে। দেখো বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে, এখন পুরো বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ ঝিপঝিপ করে। আর এই যে আমার পেছনে এই যে আমার এই তো বুড়ি গাই, তোমরা আমার বুড়ি থাকে দেখো। আর এই ব্ল্যাঙ্কেটটাকে কে এসেছিল মেশিনে, আর মনে নেই, পুরো ভিজে গেছে, দেখো পুরো জল সব সব করছে। ওই তুই ভুলে গেছিস তোর কালারটা কিনা আছে? কালারের কত যত্ন। দেখ কি করেছিস এটা জলেতে, ছি 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 ছি। দেখো কিরকম বৃষ্টি করছে, ওই দিকেও দেখো কতগুলো পায়রা বসে আছে। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে চলে এসেছি অলরেডি।
তো সকালে যেসব আমি ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, তো ওই সব ভোগের থালা, ফুল, বেলপাতা সমস্ত সরিয়ে নিচ্ছি। ঠাকুরের জলের গ্লাস, সমস্ত থালা সব কিছু সরিয়ে নিয়ে আর এখন সন্ধে দেব, তার জন্যই প্রস্তুতি করছি। আর এইখানে আমার ভোলানাথ আছে, সমস্ত ঠাকুর আছে। এটা লোকনাথ আছে, মা কালী আছে, আমার গুরুদেব আছে। তো দেখো সব পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। আর আমার সন্ধে দেওয়ার ডান, দেখে নাও তোমরা একটু। গোপুকে সন্ধে দিয়ে দিয়েছি, মা লক্ষ্মী আছেন, ওকেও সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার ডান হয়ে গেছে। আর বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে, বৃষ্টির থামেনি, ঝিঝি ঝিঝির করে পড়ে যাচ্ছে। তো চলো। আর দেখো দেখো এখানে কত জামা কাপড় আছে, এখনও জামা কাপড়গুলোকে গোছাতে হবে। এক গামলা কাচা হয়েছিল। চলো, সন্ধে তো দেওয়া হয়ে গেছে, দেখলেই এখন কাজ আছে অনেক। আর এবার অপরকে একটু খেতে দেবো, টিউশন পড়াতে আসবে, তারপর রাতে রান্না করব, তারপর দেখা করবো। গাইস দেখো আমরা কত সুন্দর ক্রিকেট খেলি, ছক্কা। তো রান্নাঘরে যথারীতি চলে এসেছি এবং চাও বানিয়ে নিয়েছি। এখানে এটা আমার চা, আর আমি এখন চা খাবো। সবাইকার চা খাওয়া হয়ে গেছে। আর এখানে ডাল ফুটছে, ডাল সেদ্ধ করতে দিয়েছি। রাতের ডিনারের জন্য ডালের তরকা করব, সেই জন্য ডাল সেদ্ধ হচ্ছে একদিকে, খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। তো আর অল্পই সেদ্ধ হবে, হয়েই এসছে। তো এই সেদ্ধটা হয়ে যাক। আর এইদিকে দেখো পেঁয়াজ, টমেটো সমস্ত নিয়েছি, ওগুলো কাটবো, চপ করব। আর এইগুলো হচ্ছে, এখানে আছে লঙ্কা, আর ওই নিচের বক্সটায় আছে আদা আর রসুন, ওই দুটোতে আছে আদা রসুন। তো দেখো, দেখতেই পেলে এখন রান্নাঘরের এই অবস্থা, এই পর্যন্ত হয়ে আছে। তো এখন চা হয়ে গেছে, এবার চাটা খাবো, খেয়ে নিয়ে রান্না করতে হবে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এইদিকে দেখো আমার মশলার সমস্ত জায়গা নিয়ে নিয়েছি, একটা মশলাদানি নিয়ে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে আমার। তো এখন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য ডালে দিয়ে দেবো নুন, প্রয়োজন মতন যতটা লাগবে ডালে নুন দিয়ে দেবো। একটুখানি অল্প করে হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ হলুদের গন্ধ ছেড়ে যাবে। অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, যাতে কালারটা ঠিক আসে সেই জন্য। আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আসলে এই ডালটাতে সব রকম মশলা একটু করে দিয়ে দিই, তাহলে ভালো লাগে খেতে। যেহেতু ডিম দিয়ে করবো, তো যাতে ডিমের স্মেলটা বেশি না ছাড়ে, তো সেই জন্য সব রকম একটু একটু করে মশলা দিয়ে, আর দেখো খুন্তি দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছি। তো ডালটা অলরেডি অলমোস্ট হয়েই এসছে, আর অল্প। তো এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর একটুখানি ফুটে গেলে মশলার গন্ধটা চলে যাবে। আর দেখো আমি এখন রান্না করছি এইখানে। আর রান্না করতে করতে যেহেতু আমি ভয়েস দিতে পারছি না, মানে ভিডিও করতে করতে কোনো কথা বলতে পারছি না, কারণ হচ্ছে যে পাশের রুমেই পড়াতে এসছে অভ্র মিষ্টুকে, তো পড়াচ্ছি না, আমি কথা বললে হয়তো ওদের একটুখানি অসুবিধা হবে সেই জন্য। আর এইদিকে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কুচিয়ে নিয়েছি, আর একটুখানি আদা আর একটুখানি রসুন আমি রেখেছি, ওগুলোকে একটুখানি গ্রেট করে দিয়ে দেবো। তো এই হচ্ছে এখন রান্নাবান্না। আর ডালটা আবার একবার নেড়ে দিলাম, যাতে না ধরে যায় তলায়, কারণ অনেকটা মোটা মোটা হয়ে গেছে ডালটা, ওই জন্য। তো এইখানে দেখো দুটো ডিমও নিয়ে নিয়েছি, এই ডিম দুটো ওই তরকারির সঙ্গে দিয়ে দেবো, ভাল লাগবে ডিম দিলে, আর বাচ্চাগুলোও খেয়ে নেবে, কারণ শুধু ডাল কেউ খেতে চায় না সেই জন্য। তো দেখো এখানে কড়াই ধুয়ে নিয়েছি, ডাল নামিয়ে দিয়েছি, দিয়ে এবার ডিম দিয়ে দিলাম দুটো, ভেঙে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা দিয়ে দিলাম এই জন্যই, কারণ যেন ডিমের গন্ধটা না ছাড়ে। তো দেখো, আর ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি, দিয়ে কড়াইয়ে একটুখানি অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটুখানি হালকা করে দিলাম, আর এবার তেলটা একটুখানি গরম হোক, গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে তেজপাতাটা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেবো সাদা গোটা জিরে। সাদা গোটা জিরেটা দিয়ে দিলাম। সাদা গোটা জিরেটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব পেঁয়াজ। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দেবো। একটু গরম হচ্ছে, হোক হোক, আর একটু ভাজা ভাজা হোক, হোক হোক হোক, হয়েই যাক হয়েই যাক হয়েই যাক। তারপরে এবার দিলাম পেঁয়াজ,
পেঁয়াজটা ভালো করে দিয়ে চড়াং 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 করে একটুখানি নেড়ে নিলাম। একটা টমেটো পড়ে গেছে, একটা কাঁচা লঙ্কা পড়ে গেছে, ও যাক অসুবিধা নেই, ভাজবো, সবই যাবে একসঙ্গে। তবু ওই ফর্মালিটি, পেঁয়াজ দিতে হবে, তারপর টমেটো দিতে হবে, তারপর কাঁচা লঙ্কা দিতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। আর পাশে হচ্ছে চা, দিদিভাই চা বানাচ্ছে দাদা ভাইয়ের জন্য। সবাইকার চা খাওয়া হয়ে গেছে, তো দাদা ভাই শুধু খায়নি, তখন ছিল না, আসেনি। এখন বানাচ্ছে চা, চা হচ্ছে, তো ও চা বানাক আর এই আমার হচ্ছে রান্না। চবাং চবাং করে এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, ঝিঝি 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 করে। আর আমি এখন দেখো তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, এখনও বৃষ্টি করছে। তো যাই হোক, আর দেখো এটা নাড়াড়ি করছি, একটুখানি হয়ে যাক। তারপরে দিলাম রসুন, একটুখানি রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে ওই রসুনটা একটু দিয়ে দিলাম। তাহলে ভাজা ভাজা হচ্ছে। আর পেঁয়াজ রসুনের গন্ধটা যে কী ভালো লাগে যখন ভাজা হয়, সেন্টটা খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম, একটু ভালো করে নিয়ে নিলাম। আর দেখো এখন এই কালারটা এসছে, এটা ভাজার পর এখন এই কালারটা এসেছে পেঁয়াজ ভাজার। একটু ভালো করে নেড়ে নেবো। তারপরে দেবো আদা, তারপরে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর চপ করা পেঁয়াজ যা ছিল সব দিয়ে দিলাম। তোমরা একটু বুঝে নেবে আর কি, আমি বলতে পারছি না তো ভালো করে, একটু বুঝে নেবে। দিয়ে এখন নাড়ছি, নেড়ে নিয়ে এখন হচ্ছে। আর কালারটা কত ভালো লাগছে, কিচ্ছু দিইনি কিন্তু, শুধু ওইটা দিয়েছি, তাতেই এত সুন্দর কালার। এবার ডালটাকে ঝরাম করে ঢেলে দিলাম, ব্যাস ডাল ঢেলে দিয়েছি। দিয়ে ডালটাকে ভালো করে একটুখানি নেড়ে নেবো। নেওয়ার পর কালারটা দেখো কী এসছে, দারুণ কালার, দারুণ কালার এসছে, একদম ফাটাফাটি কালার এসছে। দিয়ে এবারও নাড়তেই থাকবো। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, তোমরা একটু বলো কেমন হলো রান্নাটা না হলো। একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু টেস্টটা ভালো লাগবে, ওই জন্য একটু চিনিও অ্যাড করে দিলাম। আর যে কোনো রান্নাতে একটু চিনি দিলে ভালোও লাগে। দেখো ডালটা এদিকে ফুটে গেছে, আর ফুটে যাওয়ার পর যে ডিমটা ভেজে রেখেছিলাম ওইটাও অ্যাড করে দিলাম। তো ওইটা অ্যাড করে দেওয়ার পর এবার একটুখানি নাড়বো, একটুখানি চড়াম করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে পর এবার নামাবো ডালটা। হ্যাঁ দেখো হচ্ছে, ডালটা হতে দিয়ে একটু কসুরি মেথি ছিল, ওটা একটু দিয়ে দিলাম। আবার কসুরি মেথি দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কসুরি মেথি দিয়ে ফোটালে আবার একটু তিতো হয়ে যাবে, দিয়ে ওই জন্য সঙ্গে নামিয়ে নিলাম। দেখো ডালের এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর ডালটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আর এই ডালটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো দেখো ফ্রেন্ডস, আমার তরকারি রুটি সব হয়ে গেছে। এবার আমি এসেছি আমার গোপুসোনাকে শোয়াতে। গোপুসোনাকে শুয়ে দিয়ে তারপর রান্নাঘরে এখনও অনেক কাজ আছে, গ্যাস মুছবো, বাসন ধোবো, অনেক কাজ আছে, কাজগুলো করে নেবো। তো দেখো আমি গোপুসোনাকে শোয়াতে এসেছি, শুয়ে নিই আগে। দেখো শুয়ে দিয়েছি, আমার গোপুসোনা শুয়ে পড়েছে। গোপুসোনাকে তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও ভালো করে দেখো। দেখো আমার গপু শুয়ে পড়েছে। গুড নাইট গপু। দাঁড়াও গপুর বাঁশিটা ঠিক করে দিই মাথার কাছে। হয়েছে। টাটা গপু সোনা, ঘুমিয়ে পড়ো। তো দেখো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি খাবার নিয়ে, রুটি, স্যালাড, লঙ্কা, ডিম তড়কা, আর অভ্রকেও দিয়েছি তাই। এই যে অভ্র বসে পড়েছে খেতে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আসছি। টাটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা, কারণ দুপুর থেকে যা বৃষ্টি হয়েছে, পুরো একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করে দিয়েছে। হ্যালো গাইস। আর অভ্র আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে। তো এবার নিজে একটু ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পর স্কিন কেয়ার করবো, তারপরে শুতে যাব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমার যদি ভিডিওটা আপনাদের সত্যিই খুব ভালো লাগে বা মনে হয় যে না ভিডিওটা খুব সুন্দর, তবেই একটা লাইক দেবেন আর পাশে থাকবেন। আর আবার দেখা হবে আগামীকাল, এবং আমি চেষ্টা করব আরও ভালো ভালো কোনো ভ্লগ দেওয়ার। তো আপনারা পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি একটা ভালো লাগে তো লাইক করে দেবেন। ওকে, শুভরাত্রি বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বাই বাই, গুড নাইট। সবাই ভালো করে ঘুমিয়ে নেবে, কালকে কিন্তু আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে। টাটা।